রমাদানে বান্দা, তুমি রমাদানে আল্লাহকে যেভাবে মানো, রমাদান চলে গেলেও আল্লাহকে ওইভাবে মানবা। রমাদান আল্লাহ দিলেন আমাদের এই মেসেজটা বুঝাইয়া দেওয়ার জন্য। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহকে বেজার করিয়া পীরের কথা মানা যাবে না, আমি আল্লাহকে বেজার করিয়া নেতার কথা মানা যাবে না, আমার নির্দেশ লঙ্ঘন করিয়া আমিরের কথা মানা যাবে না, দুনিয়ার কারো কথা মানা যাবে না। এ রমাদান আমি আল্লাহ দিলাম তোরা এই শিক্ষা নেওয়ার জন্য, কিভাবে আল্লাহর হুকুম মেনে চলা লাগে এই শিক্ষা দেওয়ার জন্য রমাদান আমাদের কি দিছেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? শিখি না, কতবার কত রমজান পাইলাম, কত রোজা পাইলাম, শিখলাম না। আমি ভোর রাত্রে সারি খাইলাম, ফজরের নামাজ আদায় করলাম, এরপরে দুনিয়ার কাজে আমি লামিয়া গেলাম, দুনিয়ার কাজে সময় দেওয়া শুরু করিয়া দিলাম রে বাবা। বলে বান্দা কাজ করতেছে, রিক্সাওয়ালা রিক্সা চালায়, সারাদিন পরিশ্রম করতেছে, কলিজাটা শুকায় গেল, একটু পানি পান করতে মন চায়। একদল বান্দা ওই দিনের বেলা প্রকাশ্যেই বাজারে পর্দা লাগাইয়া ভিতরে বসিয়া বসিয়া খায়। মুসলমানের সন্তান, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। রমাদানে যারা দিনের বেলা পর্দা লাগাইয়া ওই দোকানের ভিতরে বসিয়া বসিয়া খায়, বলে রমাদান আসলো, এই রমাদানকে মূল্যায়ন করলো না, এরা কপাল পোড়া। একটু আওয়াজ দিয়ে বলেন, এমন একদল কপাল পোড়া আমাদের দেশে আছে না নাই? রে বাবা, তুমি কপাল পোড়া, দোকানওয়ালা তোমারও কপাল পড়ে গেছে। তুমি পর্দা লাগায়া খাও, দুনিয়ার মানুষ দেখবে, শরম, তোমার শরম লাগে না? আল্লাহ তো দেখে। আর রমাদানে হয়তো কিছু টাকা কামাইবে, একটু বেশি পাইবা। না না, বেশি পাইবা না, বলে এই বেশিটার মধ্যে কোনো বরকত পাইবা না। রমাদানে তুমি 2 নাম্বারি করিয়া হয়তো 5 লাখ টাকা কামাইবা। ভালো করে শুনিয়া লাও, লিখিয়া রাখো রে বাবা, রমাদানে তুমি 2 নাম্বার পন্থায় হয়তো 10 লক্ষ টাকা উপার্জন করবা। আছে না কিছু 2 নাম্বার ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, টার্গেটে বসে থাকে, রমজান আসলেই আমরা ভালো করে কামামু, এই জন্য রমাদান আসার আগে সবকিছু বেশি বেশি কিনিয়া এরপরে সব কিছু জমা করে, বেশি বেশি কিনে জমা করে, এটা স্টক করে। চট্টগ্রাম বন্দরে বড় বড় জাহাজ, ওইগুলো ওখানে ফেলে রাখা হলো, কিনারেও আনা হয় না, বলে এগুলো সময় মতো আসবে, যে রমজান আসছে এখন আসবে, জমা করে রাখছে বড় বড় জাহাজে সরঞ্জাম, রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে। দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, রমাদানে বেশি টাকা উপার্জন করবা। বলে বেশি টাকা উপার্জন করবা, বাবা বুঝলাম 10 লাখ টাকা কামাইবা, 20 লাখ কামাইবা, তো কামায়া কি হবে? এটার মধ্যে কোনো বরকত পাবা না। কারণ তোমার এমনটা হতে পারে, শরীরে একটু কেমন কেমন লাগে, মাথা ঘুরায়, শরীরটা ভালো না, ডাক্তারের কাছে গেলা, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া জানায় দিল তোমার তো ক্যান্সার। তো কামাইছো কত? এক কথায় জীবনের সব শেষ, মজা শেষ। চিকিৎসার জন্য প্রয়োজন কোটি টাকা, কোটি কোটি টাকা খরচ করিয়া ফেললাম, বলে চিকিৎসাও হয় নাই, বলে হারাম পন্থায়, বাজে পন্থায়, অসাধু পদ্ধতিতে তুমি ব্যবসা করলা, লাভ নাই, এটাতে বরকত পাইবা না রে বাবা। বলে এটাতে মজা নাই, আরাম নাই, হালাল ভাবে তুমি অল্প কামাও, এটার ভিতরেও একটা মজা আছে, জোরে কোন ঠিক কিনা? বলে রমাদানে মানুষের সেবা করো, খেদমত করো, ব্যবসা কম করো, বরকত দিবেন কে? আমরা আরব দেশের মানুষগুলারে গাইলাই, তাদেরকে আমরা গালি দেই,
তারা সেই ভালো না। আরে বাবা, তাদের অনেক ভালো গুণ আছে। সারা বছর অপেক্ষার ইন্তজার, রমাদান যখন আসবে মানুষের মেহমানদারি করবে, বলে খেজুর জমায়া রাখিয়া দেয়, খাবার জমায়া রাখিয়া দেয়। রমাদানে আপনি যান মসজিদে নববীতে, লাখ লাখ মানুষ ইফতার করে, টেনশন নাই। বলে মানুষ ঘর থেকে খাবারগুলো নিয়ে আসে, ইফতারগুলো নিয়ে আসে, রোজাদার বান্দাকে ইফতার করাবে। সাহারির সময়ও খাবারের টেনশন নাই। বলে তুমি শুধু মসজিদেই পড়ে থাকবা, সারা রমাজান খাবারের টেনশন করা লাগবে না। তারা সারা বছর ব্যবসা করে, রমাদানে মানুষের পেছনে খরচ করে। আর আমরা বাঙালি এতটা নিকৃষ্ট, সারা বছর আমরা ব্যবসা কম করব, বলে রমজান আসলে ইচ্ছা মতো ডাকাতি করব। এমন ডাকাত আছে না নাই? আরে ভাই, কম করো, বরকত পাইবা, না খা মরবা না। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লান। তাইলে রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই রমাদানে আমরা কিভাবে মাওলাকে ভয় করে চলবো, এই শিক্ষা দেওয়ার জন্য। বান্দা কিন্তু দুই দল, নজর দিয়ে দেখবেন একদল বান্দা এমন আছে, ওই পর্দা লাগাইয়া চুপি চুপি দোকানের ভিতরে খায়, বলে দিনের বেলা খায়। আরেক দল বান্দা গরিব অসহায় মানুষ, টাকা নাই পয়সা নাই, রিক্সা চালায়া খায়। বান্দা রিক্সা চালাইতেছি, কলজাটাও শুকায় গেছে। দুপুর বেলা 2টা বাজে, বান্দা 3টা বাজে, কলজা শুকায় গেল। তাকায় দেখে এক বান্দা খায়, কিন্তু রিক্সাওয়ালা অপর বান্দা, তাকে যদি অফার দেওয়া হয়, এ রিক্সাওয়ালা ভাই তুই কি ইমানদার? বলে হ্যাঁ আমি ইমানদার। বলে রিক্সাওয়ালা ভাই, এই মুহূর্তে যদি 2 রোজাটা ভাঙ্গো, তোরে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ইমানওয়ালা বান্দা, খাঁটি ইমানদার বলবে 50,000 না, 50 লাখ টাকাও যদি দাও, আমি রোজা তোমার কথায় ভাঙ্গার মতো লোক না। জোরে কোন আল্লাহু আকবার। আসেনি এরকম লোক? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আসেনি? গরিব অসহায় বান্দা, কোটি টাকার অফার, বলেন না না না, কোটি টাকা দিলেও রোজা ভাঙ্গা যাবে না। এবার রোজাদার বান্দা বলে এখনো ইফতারের সময় কিছুটা বাকি আছে, ঘন্টাখানিক সময় বাকি আছে। বলে ফুলতলির বুঝাবার জন্য বলি, আমি আমার ভালোবাসার জায়গা থেকে বুঝাই রে বাবা। বলে ফুলতলির পীর সাহেব আসলো, বলে ফুলতলির সাহেব জাদাগণ আসলো, আবার সরমনাইর পীর সাহেবরা আসলো, এরপরে সারসিনার পীর সাহেবরা আসলো। আসিয়া ঘোষণা দিয়ে দিল, বাংলাদেশ থেকে ঘোষণা দেওয়া হলো, আমরা অর্ডার দিলাম, এখন 3টা বাজে সব বাঙালি ইফতার কর। বলেন আমরা কি বলবো? আমি পীর সাহেবকে ভালোবাসি, কিন্তু এই জায়গায় ভালোবাসা নাই। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন। যদি বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া কয় যে আজকে 2টা বাজে 1টা বাজে আমি হুকুম দিলাম সবাই ইফতার কর, তিনার কথা কে মানবেন? কথা কয় না, কে মানবেন? না না না। বলে তামাম দুনিয়ার সবাই যদি আমারই হুকুম দেয় যে 12টা বাজে 4 ঘন্টা রোজা কমায় দিলাম, রোজা একবারে কমায় 4 ঘন্টার মধ্যে নিয়ে আসলাম, মাত্র 4 ঘন্টা না খায়া থাকবা, রোজা হয়ে যাবে। বলে না না না, তামাম দুনিয়ার সবাই যদি বলে 5 ঘন্টা সময় রোজা করে দিলাম, নির্ধারণ করে দিলাম, বলে মানি না, দুনিয়ার কাউরে মানি না, মানার সুযোগও নাই। কারণ আল্লাহ যেটা বলবে ওটাই চলবে, দুনিয়ার মানুষের কথা চলবে না। জোরে কোন ঠিক কিনা? जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्मों का सुरमा है मदीने की गली में, वो चश्मों का सुरमा है मदीने की गली में, हर
हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना, महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बेइश्क मदीना, ईमान का हासिल नहीं बेइश्क मदीना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। वलाकिन्नल्लाह हब्बब इलैकुमुल ईमान वज़य्यनहु फी क़ुलूबिकुम वकर्रह इलैकुमुल कुफ्र वल फुसूक़ वल इस्यान, उलाइका हुमुर राशिदून। আল্লাহ তাআলা বলেন, ঈমানওয়ালা বান্দাদের পরিচয় দিতে গিয়া ঈমানওয়ালা বান্দাদেরকে আল্লাহ চিনায় দিলেন। বলে শুনিয়ালন ঈমানওয়ালা বান্দা কে? যেই বান্দার কাছে ঈমান সব থেকে প্রিয়। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ঈমানওয়ালা বান্দার কাছে ঈমান হলো সব থেকে দামি, সব থেকে মহব্বতের। বলে সব থেকে ভালোবাসার জিনিস হলো ঈমান। আর ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফরি, পাপাচারী, অবাধ্যতা এগুলো ঘৃণিত। ঈমানওয়ালা বান্দা কুফরিকে ঘৃণা করে, পাপাচারীকে ঘৃণা করে, অবাধ্যতাকে ঘৃণা করে। আল্লাহ তাআলা বলেন এই রকম অবস্থা যেই বান্দাদের হয়ে যায়, উলাইকা হুমুর রাশিদুন, এই বান্দাগুলাই হিদায়াত প্রাপ্ত, হিদায়াতের পথের পথিক। আল্লাহর কোরআনের দিকে ভালো করে খেয়াল করে নেন। ঈমানওয়ালা বান্দারা কুফরিকে ঘৃণা করে, পাপাচারীকে ঘৃণা করে, বেয়াদবিকে ঘৃণা করে, ঈমানকে সব থেকে মহব্বত করে। ঈমান কলজা থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলেই কপাল খুলবে রে বাবা। ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা ঈমানকে সব থেকে মহব্বতের বস্তু বানাতে চাই কি চাই না? পারি নাই তো, এখনো তো ইমানদার হতে পারি নাই। এখনো আমার কাছে দুনিয়ার মায়া বেশি, দুনিয়ার মহব্বত বেশি। এখনো আমার কাছে বিবির মহব্বত ইমানের তুলনায় বেশি। আমার কাছে দলের মহব্বত বেশি, আমার কাছে নেতার মহব্বত বেশি। এজন্য আমি বলি, নেতা যেটা বলে ওইটা মানতে গিয়া জীবন দেওয়া লাগলে জীবন দিয়ে দিমু। আরে বাবা, বলাতে অসুবিধা নাই, তুমি বলো আমার নেতা আল্লাহ আল্লাহর রসুলের কথা যেটা বলবে এটা মানার জন্য জীবন দিয়ে দিমু। কিন্তু তোমার নেতা যদি আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে কয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কয়, তোমার আমির যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কয়, আর তুমি যদি বলো আমিরের কথা মতো, পীরের কথা মতো, নেতার কথা মতো জীবন দিয়া দিমু, ভালো করে শুনিয়া লও, তোমার ভিতরে ঈমান নাই। জোরে কোন ঠিক কিনা? আমি কাউরে বাদ দিছি, আমিরের কথা কইছি, নেতার কথা কইছি, আমার পীরের কথা কইছি।
পরেও যদি বলো দালাল, তাহলে তোমার ভিতরে মারাত্মক দালালি ঢুকছে। কথা কন না কেন? আমি আমার পীরেরও ছাড়ি নাই, আমি আমার নেতার কথা বলছি, সবার কথা বলছি, মার কথা বলছি, বাবার কথা বলছি। আমি আমার পীরের কথাও মানি না যদি আমার পীর আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় এমন কথা কয়। আমি আমার নেতাকে মানি না, আমি আমার আমিরকে মানি না, মা মানি না, বাবা মানি না, যদি দুনিয়ার সবাই আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় এমন কথা কয়, আমি দুনিয়ার কাউরে মানি না। জোরে কোন ঠিক কিনা? কি বেরাম, মারাত্মক বেরাম আমাদের ভিতরে। আমি যেটা বলি আপনি ওটাই মানবেন। আরে আমি যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে বলি, আমি যদি আল্লাহ আল্লাহ রসুল যেটা বলেছেন ওটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আমার 2 নাম্বারি চিন্তা বাস্তবায়ন করতে গিয়া আমার কথা আমি সাপ্লাই দেই, আর আপনি যদি বলেন আপনার কথাই মানি, জান দিয়া মানি, শুনিয়া লন, আপনি মুসলমান না। আপনি মুসলমান দাবি করার কোনো অধিকার আপনার নাই। জোরে কোন ঠিক কিনা? আপনি বলেন আমি অমুকের পূজারি, তমুকের পূজারি, আমিরের পূজারি, নেতার পূজারি, পীরের পূজারি না, এটা বলেন। আপনি আল্লাহর বান্দা দাবি করিয়েন না। দুনিয়ার কারো হুকুম মানব না আমার আল্লাহকে বেজার করিয়া, দুনিয়ার কাউকে মানব না আমার মদিনাওয়ালারে বেজার করিয়া। বলে আল্লাহকে রাজি খুশি রাখতে গিয়া আমরা যত ব্যক্তি আমাদের হুকুম দিবে, অর্ডার দিবে, আমরা তাদের কথা মানব, নেতার কথা মানব, পীরের কথা মানব, মার কথা মানব, বাবার কথা মানব, আমিরের কথা মানব। যদি আল্লাহ আল্লাহর রসুল খুশি হয় এমন আদেশ দেয়, আপনি আল্লাহ আল্লাহর রসুলকে বেজার করিয়া দুনিয়ার কাউরে মানি না। জোরে কোন ঠিক কিনা? চলেন বলেন, এই কথা মানতে কোনো সমস্যা আছে? আসতে বলবেন না, কোনো সমস্যা আছে? তো আপনার ভিতরে ব্যারাম কেন, এই রোগ কেন যে আমি যে দল করি আমার দল থেকে যে সিগন্যাল আসে ওটাই সঠিক? এই ব্যারাম কেন আপনার ভিতরে? আপনি না মুসলমান? এই বাউন্ডারি থেকে বের হয়ে আসতে হবে আমাদের, নাইলে মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। হুকুম চলবে একজনের, আদেশ চলবে একজনের, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই যে রমাদান, সামনে রমাদান, রমাদানে বান্দা তুমি রমাদানে আল্লাহকে যেভাবে মানো, রমাদান চলে গেলেও আল্লাহকে ওইভাবে মানবা। রমাদান আল্লাহ দিলেন আমাদের এই মেসেজটা বুঝাইয়া দেওয়ার জন্য। আল্লাহ বলেন বান্দা বান্দির দাওয়াত, আমি আল্লাহকে বেজার করিয়া পীরের কথা মানা যাবে না, আমি আল্লাহকে বেজার করিয়া নেতার কথা মানা যাবে না, আমার নির্দেশ লঙ্ঘন করিয়া আমিরের কথা মানা যাবে না, দুনিয়ার কারো কথা মানা যাবে না। এ রমাদান আমি আল্লাহ দিলাম তোরা এই শিক্ষা নেওয়ার জন্য, কিভাবে আল্লাহর হুকুম মেনে চলা লাগে এই শিক্ষা দেওয়ার জন্য রমাদান আমাদের কি দিছেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? শিখি না, কতবার কত রমজান পাইলাম, কত রোজা পাইলাম, শিখলাম না। আমি ভোর রাত্রে সারি খাইলাম, ফজরের নামাজ আদায় করলাম, এরপরে দুনিয়ার কাজে আমি লামিয়া গেলাম, দুনিয়ার কাজে সময় দেওয়া শুরু করিয়া দিলাম। রে বাবা বলে বান্দা কাজ করতেছে, রিক্সাওয়ালা রিক্সা চালায়, সারাদিন পরিশ্রম করতেছে, কলিজাটা শুকায় গেল, পানি একটু পানি পান করতে মন চায়। একদল বান্দা ওই দিনের বেলা প্রকাশ্যেই বাজারে পর্দা লাগাইয়া ভিতরে বসিয়া বসিয়া খায়। মুসলমানের সন্তান, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। রমাদানে যারা দিনের বেলা পর্দা লাগাইয়া ওই দোকানের ভিতরে বসিয়া বসিয়া খায়, বলে রমাদান আসলো, এই রমাদানকে মূল্যায়ন করলো না, এরা কপাল পোড়া। একটু আওয়াজ দিয়ে বলেন এমন একদল কপাল পোড়া আমাদের দেশে আছে না নাই? রে বাবা তুমি কপাল পোড়া, দোকানওয়ালা তোমারও কপাল পুড়ে গেছে,
তুমি পর্দা লাগায়া খাও, দুনিয়ার মানুষ দেখবে শরম, তোমার শরম লাগে না? আল্লাহ তো দেখে। আর রমাদানে হয়তো কিছু টাকা কামাইবে, একটু বেশি পাইবা। না না, বেশি পাইবা না, বলে বেশিটার মধ্যে কোনো বরকত পাইবা না। রমাদানে তুমি 2 নাম্বারি করিয়া হয়তো 5 লাখ টাকা কামাইবা। ভালো করে শুনিয়া লাও, লিখিয়া রাখো রে বাবা। রমাদানে তুমি 2 নাম্বার পন্থায় হয়তো 10 লক্ষ টাকা উপার্জন করবা। আছে না কিছু 2 নাম্বার ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, টার্গেটে বসে থাকে রমজান আসলেই আমরা ভালো করে কামামু। এই জন্য রমাদান আসার আগে সবকিছু বেশি বেশি কিনিয়া এরপরে সব কিছু জমা করে, বেশি বেশি কিনে জমা করে, এটা স্টক করে। চট্টগ্রাম বন্দরে বড় বড় জাহাজ, ওইগুলো ওখানে ফেলে রাখা হলো, কিনারেও আনা হয় না। বলে এগুলো সময় মতো আসবে, যে রমজান আসছে এখন আসবে, জমা করে রাখছে বড় বড় জাহাজে সরঞ্জাম, রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে। দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, রমাদানে বেশি টাকা উপার্জন করবা। বলে বেশি টাকা উপার্জন করবা বাবা, বুঝলাম 10 লাখ টাকা কামাইবা, 20 লাখ কামাইবা, তো কামায়া কি হবে? এটার মধ্যে কোনো বরকত পাবা না। কারণ তোমার এমনটা হতে পারে শরীরে একটু কেমন কেমন লাগে, মাথা ঘুরায়, শরীরটা ভালো না। ডাক্তারের কাছে গেলা, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া জানায় দিল তোমার তো ক্যান্সার। তো কামাইছো কত? এক কথায় জীবনের সব শেষ, মজা শেষ। চিকিৎসার জন্য প্রয়োজন কোটি টাকা, কোটি কোটি টাকা খরচ করিয়া ফেললাম, বলে চিকিৎসাও হয় নাই। বলে হারাম পন্থায়, বাজে পন্থায়, অসাধু পদ্ধতিতে তুমি ব্যবসা করলা, লাভ নাই, এটাতে বরকত পাইবা না রে বাবা। বলে এটাতে মজা নাই, আরাম নাই। হালাল ভাবে তুমি অল্প কামাও, এটার ভিতরেও একটা মজা আছে, জোরে কোন ঠিক কিনা? বলে রমাদানে মানুষের সেবা করো, খেদমত করো, ব্যবসা কম করো, বরকত দিবেন কে? আমরা আরব দেশের মানুষগুলারে গাইলাই, তাদেরকে আমরা গালি দেই, তারা এই তারা সেই, ভালো না। আরে বাবা, তাদের অনেক ভালো গুণ আছে। সারা বছর অপেক্ষার ইন্তজার, রমাদান যখন আসবে মানুষের মেহমানদারি করবে। বলে খেজুর জমায়া রাখিয়া দেয়, খাবার জমায়া রাখিয়া দেয়। রমাদানে আপনি যান মসজিদে নববীতে, লাখ লাখ মানুষ ইফতার করে, টেনশন নাই। বলে মানুষ ঘর থেকে খাবারগুলো নিয়ে আসে, ইফতারগুলো নিয়ে আসে, রোজাদার বান্দাকে ইফতার করাবে। সাহারির সময়ও খাবারের টেনশন নাই। বলে তুমি শুধু মসজিদেই পড়ে থাকবা, সারা রমজান খাবারের টেনশন করা লাগবে না। তারা সারা বছর ব্যবসা করে, রমাদানে মানুষের পেছনে খরচ করে। আর আমরা বাঙালি এতটা নিকৃষ্ট, সারা বছর আমরা ব্যবসা কম করব, বলে রমজান আসলে ইচ্ছা মতো ডাকাতি করব। এমন ডাকাত আছে না নাই? আরে ভাই, কম করো, বরকত পাইবা, না খায় মরবা না। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লান, তাইলে রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই রমাদানে আমরা কিভাবে মাওলাকে ভয় করে চলবো, এই শিক্ষা দেওয়ার জন্য। বান্দা কিন্তু 2 দল, নজর দিয়ে দেখবেন একদল বান্দা এমন আছে, ওই পর্দা লাগাইয়া চুপি চুপি দোকানের ভিতরে খায়, বলে দিনের বেলা খায়। আরেক দল বান্দা গরিব অসহায় মানুষ, টাকা নাই পয়সা নাই, রিক্সা চালায়া খায়। বান্দা রিক্সা চালাইতেছি, কলজাটাও শুকায় গেছে। দুপুর বেলা 2টা বাজে, বান্দা 3টা বাজে, কলজা শুকায় গেল। তাকায় দেখে এক বান্দা খায়, কিন্তু রিক্সাওয়ালা অপর বান্দা, তাকে যদি অফার দেওয়া হয়, এ রিক্সাওয়ালা ভাই তুই কি ইমানদার? বলে হ্যাঁ আমি ইমানদার। বলে রিক্সাওয়ালা ভাই, এই মুহূর্তে যদি
তুই রোজাটা ভাঙ্গো তোরে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ইমানওয়ালা বান্দা খাঁটি ইমানদার বলবে 50,000 না 50 লাখ টাকাও যদি দাও আমি রোজা তোমার কথায় ভাঙ্গার মতো লোক না। জোরে কোন আল্লাহু আকবার। আসেনি এরকম লোক? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি? গরিব অসহায় বান্দা, কোটি টাকার অফার, বলেন না না না, কোটি টাকা দিলেও রোজা ভাঙ্গা যাবে না। এবার রোজাদার বান্দা বলে এখনো ইফতারের সময় কিছুটা বাকি আছে, ঘন্টাখানিক সময় বাকি আছে। বলে ফুলতলির বুঝাবার জন্য বলি আমি আমার ভালোবাসার জায়গা থেকে বুঝাই রে বাবা। বলে ফুলতলির পীর সাহেব আসলো, বলে ফুলতলির সাহেব জাদাগণ আসলো, আবার সরমনাইর পীর সাহেবরা আসলো, এরপরে সারসিনার পীর সাহেবরা আসলো। আসিয়া ঘোষণা দিয়ে দিল, বাংলাদেশ থেকে ঘোষণা দেওয়া হলো, আমরা অর্ডার দিলাম এখন 3টা বাজে সব বাঙালি ইফতার কর। বলেন আমরা কি বলবো? আমি পীর সাহেবকে ভালোবাসি কিন্তু এই জায়গায় ভালোবাসা নাই। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন। যদি বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া কয় যে আজকে 2টা বাজে 1টা বাজে আমি হুকুম দিলাম সবাই ইফতার কর, তিনার কথা কে মানবেন? কথা কয় না, কে মানবেন? না না না। বলে তামাম দুনিয়ার সবাই যদি আমারই হুকুম দেয় যে 12টা বাজে 4 ঘন্টা রোজা কমায় দিলাম, রোজা একবারে কমায় 4 ঘন্টার মধ্যে নিয়ে আসলাম, মাত্র 4 ঘন্টা না খায়া থাকবা রোজা হয়ে যাবে। বলে না না না, তামাম দুনিয়ার সবাই যদি বলে 5 ঘন্টা সময় রোজা করে দিলাম, নির্ধারণ করে দিলাম, বলে মানি না, দুনিয়ার কাউরে মানি না, মানার সুযোগও নাই। কারণ আল্লাহ যেটা বলবে ওটাই চলবে, দুনিয়ার মানুষের কথা চলবে না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষের কথা চলবে তখন আল্লাহ আল্লাহ রসুলের কথার ভিতরে যখন কথা বলবে। আল্লাহ আল্লাহ রসুলের কথাকে মান্য করে যারা সিদ্ধান্ত দিবে তাদের কথা আমরা মেনে চলবো, যারা মানবে না তাদের কথা জীবন গেলেও আমরা মেনে চলবো না। জোরে কোন ঠিক কিনা? ব্যাপার কি? ব্যারাম কোথায় আপনাদের? রোজা আসে রোজা যায়, শিখি না তো, মুসলমান তো হতে পারি নাই। আপনি গালি দেন কেন? ঘটনা কি? আলেম ওলামাগণ আপনাকে একজন এক কথা বলে, বলে কিছু আলেম ওলামা হক কথা বলবে সব সময়, এরকম একদল বান্দা তো আছে। আমি মসজিদে গেলাম জুমুয়ার বয়ানে, আমি গত জুমুয়ার বয়ান করলাম রে বাবা। বলে এর আগে জুমুয়া যেতে পারি নাই, আগের জুমুয়াও যেতে পারি নাই, গত জুমুয়ায় জুমুয়ার নামাজের বয়ান, বলে জুমুয়ার খুতবায় বয়ান, ওই বয়ানের প্রসঙ্গ ক্রমে আমি একটু বয়ান শোনায় দিলাম হানার ব্যাপারে। বলে মুসল্লি প্রায় সবাই হাত উঠায় বলছে আমরা হা মারছি। এখন ভালো করে শুনিয়ে লোন বুঝার জন্য বলি, এখন এই সংবিধান সনদ থেকে 2-1টা লাইন পড়ে শোনায় দিলাম। সব মুসল্লি এবার চিন্তা করেন না না না, এটাই যদি হয় আমি তো হা দেওয়া আমার ভুল হয়ে গেছে। হুজুর এমন কি করা? শুধু অঙ্গীকার নামা থেকে একটু বলছি, অঙ্গীকার অঙ্গীকার, এই যে সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা, এটা থেকে একটু বলছিলাম যে এটাতে আছে অধিকাংশ মানুষ যে রায় দিবে ওটাই আইন হবে, ওটাই মানুষ মেনে চলবে। অধিকাংশ মানুষ যে সিদ্ধান্ত দিবে ওটাই বাস্তবায়ন হবে। এবার বলেন তো, তামাম দুনিয়ার মানুষ যদি সিদ্ধান্ত দেয়, ওই সিদ্ধান্ত যদি আল্লাহ আল্লাহ রসুলের আদর্শের বাহিরে হয়, ওই সিদ্ধান্ত যদি আল্লাহ রসুলের আদর্শের বাহিরে হয়, আল্লাহর হুকুমের বাহিরে হয়, বরং হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়, ওই সিদ্ধান্ত কি মেনে নেওয়ার কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, জোরে বলেন, সুযোগ আছে? নাই। আমাকে ভিতরে বেরাম। আপনাকে আমি বলি, আগে 50 জন ছিল সংসদে নারী, এখন এই সনদ বাস্তবায়ন তো হয়ে গেছে, এখন থেকে 100 জন হবে। নারীদের সংখ্যা বাড়াবে। দিল থেকে বলবেন আমার দিন আমার ধর্ম কি এটাকে সাপোর্ট দেয়?
আসতে বলবেন না, জবান খুলে বলেন। তো আপনি তো মেরে আসছেন হাতে, এটা তো লেখা আছে ওখানে। ওরা তো বলছে কি কি করবে। হৃদয় দিয়ে বলবনি গনিয়ালন, এটাই তো, এটা মানলেই তো ঈমান থাকবে না। অধিকাংশ মানুষের ফয়সালাই আইন হবে, ওই আইন দিয়ে দেশ চলবে না। না না, আল্লাহ যা ফয়সালা দিয়েছেন ওই ফয়সালাই চলবে, ওই ফয়সালা অনুযায়ী আমি চলবো, আমার দেশ চলবে। জোরে কোন ঠিক কিনা? পারেন না কিন্তু এটা মেনে নেন। আপনি এটাও মানেন না তো বেরাম তো ভিতরে, শুধু গালি পারেন, দালালিটা পারেন ভালো। এখন মুসল্লিরা কয় হুজুর ভুল তো কইরা লাইছি, কি করা? তওবা করেন, মাপ চান। হৃদয় দিয়ে বনবনি গনিয়ালন রে বাবা, বেজার হয়ে যাইতেছেন মনে হয়। রোজা আল্লাহ দিলেন কেন? রমাদান আসে, রমাদান যায়, আল্লাহ কেন রমাদান দিলেন আমরা শিখি না। কোরআন খোলেন, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম রমাদান আল্লাহ কেন দিয়েছেন? আয়াত তেলাওয়াত করি আমরা, বুঝিও না, শিখিও না। দুনিয়ার সব আমরা ভালো বুঝি, দুনিয়াদারিটা ভালো বুঝি, আমার মাওলার কালাম আমরা বুঝার চেষ্টা করি না। এখনো মানুষ হতে পারি নাই, সুরতে মানুষ, বাস্তবে আমরা জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা বান্দাদেরে আল্লাহ ডাক দিলেন। তাইলে আমি যদি ঈমানদার হই, কানটা খুলে দিতে হবে, হৃদয়ের কান খুলে দিতে হবে, কারণ ডেকেছেন আমাকে আমার আল্লাহ। ঈমানওয়ালা বান্দার কাছে আল্লাহর ডাকের চাইতে দামি আর কোনো ডাক হতে পারে না। দুনিয়াদার বান্দা, নেতা যদি তারে ডাক দেয় বলে 3টা বাজে, ঘর থেকে বের হয়ে পাগলের মতো দৌড়ায়। নজর দিয়ে দেখলাম নেতার সামনে সামনে দৌড়ায়, পেছনে পেছনে দৌড়ায়। নেতা যদি ডাক দেয় কোনো কথা নাই, আমি ডাকে রেডি হয়ে গেলাম। আল্লাহ ডাক দিছেন, দুনিয়ার কেউ ডাকেন নাই, আল্লাহ ডেকেছেন। তো আল্লাহর ডাক যারা গুরুত্ব দিবে না, এই বান্দা মুখে মুখে বান্দা, বাস্তবে বান্দা না, বাস্তবে আদমওয়ালা বান্দা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কেমন বিয়াদবি আমগো ভিতরে। আরে আপনি দামি মানুষ, নিজের দামি মনে করেন। আপনি একজনকে ডাকছেন, ও আপনার ডাক শুনছে, আপনার দিকে নজরও দিছে, দিয়ে আবার চলে গেছে। শুনে নাই কেন? মেজাজ গরম হয়ে গেছে। আসেন এইরকম আমগো দেশে, কথা কয় না, আমার কথা শোনা লাগবে, আমার কথা মানা লাগবে, আমার কথা না মানলে সাইজ করে ফেলবো। না না না, তোমার কথা মানুষ মানবে কেন? তুমি কে? নিজেরে বড় মনে করিও না। যদি বড় হতে চাও, নিজেরে ছোট বানায় দাও। যদি ছোট বানাইতে পারো, আমার আল্লাহ তোমার উপরে উঠায় দিবে। আজকে আমগো দেশে কিছু গরম পাটি পাওয়া যায়, সবাই আমার কথা শুনে লাগবে। আল্লাহ একটু পাওয়ার দিয়ে দিলেন, ক্ষমতার চেয়ারে বসায় দিলেন। চেয়ার পাইয়া এখন আমার কথা যে মানবে না, তার পিঠের চামড়া থাকবে না। না না না, বলে তোমার কথা কেন মানা লাগবে? তুমি কে? তুমি বলো আল্লাহ আল্লাহ রসুলের কথা যে মানবে না, পিঠের চামড়া থাকবে না। ন্যায় ইনসাফের পথে যে চলবে না, পিঠের চামড়া থাকবে না। জালেম হবা, পিঠের চামড়া থাকবে না। আল্লাহ আল্লাহ রসুল যা বলছেন ওটাই মেনে নিব। আল্লাহ যে সনদ দিয়েছেন এই কোরআন দিয়া চলবো। পারলে এমনটা কও? ওইটা তো পারো না। নিজের কথাটা কেন মানলো না, এই জন্য মেজাজ গরম। না না না, নিজের বড় মনে করিও না রে বাবা। 100 তলা ভবনের উপরে দাঁড়াইয়া তুমি নিচের দিকে নজর দাও। নিচের রাস্তা দিয়ে যে মানুষগুলো হাঁটতেছে, মানুষগুলারে মুরগির বাচ্চার মতো দেখো, ঠিক নি?
আপনারা বেজার হইতেছেন নি কোনো? ডোজ কি বেশি কঠিন হয়ে যাইতেছে? রোগ যদি বেশি হয় ওই নর্মাল ট্যাবলেটে ধরে না তো। রোগ যদি ভিতরে বেশি হয় একটু হাই অ্যান্টিবায়োটিক লাগে। কথা কন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান, তোমার কথা কেন শোনা লাগবে? অহংকারী মনোভাব বাদ দিয়া চলো। 100 তলা ভবনের উপর থেকে রাস্তা দিয়ে মানুষগুলো চলতেছে, নিচের দিকে নজর দাও, দেখো মানুষগুলো ছোট ছোট মুরগির বাচ্চার মতো। দেখো, ভালো করে খেয়াল করিয়া নাও, নিচে হাজার হাজার মানুষ, তুমি উপর থেকে নজর দিয়ে দেখো ছোট ছোট। আবার এই মানুষগুলো তোমারও নজর দিয়ে দেখে মুরগির বাচ্চার মতো। তুমি 2 চোখ দিয়ে দেখো, আর হাজার হাজার চোখ তোমার ছোটই দেখে। তুমি মানুষে যেমন দেখো, মানুষও তোমার তেমন দেখে। তুমি মনে করো মানুষ আমার সামনে সালাম দেয়, বিশ্বাস করো ভয়ে সালাম দেয়, যখন দূরে যাও তখন গালি দেয়। জোরে কোন ঠিক কিনা? এজন্য মানুষকে ভালোবাসো, মানুষকে সম্মান করো, মানুষও তোমারে সম্মান দিবে। নিজেরে বড় মনে করিও না। আজকে আমরা আত্মপ্রশংসার পাগল, নিজে নিজের ঢোল পিটায়, নিজের ঢোল নিজে পিটায়, আমি এই আমি সেই। আবার আমগো দেশে কিছু টুপিওয়ালাও এমন আছে, নেতাদের কথা তো বাদ দিলাম, ওই ভাড়া করে 2-3 জন সাথে লাগে, ওরা নিজেরা ঢোল পিটায়। নেতা পীর বইয়া থাকে, মুরিদরা ঢোল পিটায়। আছে না নাই? এর মারাত্মক ব্যারাম। আত্মসমালোচনা করো, তোমার সমালোচনা কেউ করে হাসি মুখে গ্রহণ করো। যদি এই যোগ্যতা অর্জন করা যায়, দামি বান্দা হিসাবে তোমার নামটা পরিগণিত হয়ে যাবে। কলিজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, দিলে ভেজাল থাকলে আওয়াজ দিবেন না। বলেন এখন থেকে আমরা নিজের ছোট বানাইয়া আত্মপ্রশংসা না, আত্মসমালোচনা করে বাকি জিন্দেগি কাটাতে চাই কি চাই না? खुद से ताई पेशाए शैताबुआत हर के खुद रा कम जनद मुर्दाबुआत अज तवादु खाके मर्दम मिशवात नूर नर अज सरकशी गम मिशवात दना फुस्त उफ्तद जबरदस्त शकुनात खुशा चू सर বরকশদ পুস্তশকুনাত। আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস, আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস। নিজের ছোট মনে করে সেই মহৎ মানুষ। কথা কন ঠিক কিনা? বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়। আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায়। বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষ রূপে উঁচু হয়, বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষ রূপে উঁচু হয়। খোসা মাথা উঁচু করলে নিচে পড়ে যায়, খোসা মাথা উঁচু করলে নিচে পড়ে যায়। এ মুসলমান ইমানদার, কে তুমি তোমার কথা মতো মানুষ চলবে, মন মতো সংবিধান বানাইবা, মন মতো সনদ বানাইবা, যেই সনদের মধ্যে বিসমিল্লাহটা পর্যন্ত দিতে পারো না। আমি এই সনদটা জুলাই সনদ, বিশ্বাস করেন মিলা দেখেন, জুলাই সনদ শুরু থেকে শেষ পর্যন্ত বললাম, কোরআন সুন্নাহ শব্দটা খুঁজে পাইলাম না। বলে জুলাই সনদে আল্লাহ আল্লাহ রাসূলের নামটা পাইলাম না। শুনিয়া লাও, কে তুমি তোমরা চাপায়া দাও। না না না, আমরা যদিও বাধ্য হয়ে তোমাদের নিয়ম মানি, আল্লাহর কসম দিল থেকে দোয়া আসে না, বরং অভিশাপ যায়। কারণ আমরা চাই দুনিয়ার চাপায়া দেওয়া জিনিস আমরা মেনে নিতে চাই না। আল্লাহ আল্লাহ রাসূল যা দিবেন ওটাই আমাদের জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? কেমন ব্যারাম আমগো শুরু হয়ে গেল এগুলা। মুসলমান আমি, আরে আমার নাম তো মুসলিম, আমার সংগঠন ইসলাম, আমার মূল জিনিস ইসলাম, এটার পরে অন্যটা, ইসলাম দিয়া অন্য জিনিস। ওই ইনসাফের ভিত্তিতে ইসলাম না, ইসলামের ভিত্তিতে সব, মূল ভিত্তি হবে ইসলাম। কথা কন না কেন? ইনসাফ সাম্য এই সেই না,
ইনসাফ দিয়া ইসলাম না, ইসলাম দিয়া ইনসাফ। তো ইসলামটাই উঠাইতে পারো না, শরম পাও, লজ্জা লাগে, আবার দালাল বলে গালি দাও। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান রমাদান আসতেছে, চলে আসছে, আবার বিদায় হয়ে যাবে, কিন্তু রমাদান আল্লাহ যে জন্য দিলেন শিখতে পারলাম না। আল্লাহ মায়ার ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা নির্ধারিত করা হয়েছে, ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর করা হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা ঈমানের দাবি করেছিল, ঈমানদার ছিল, প্রত্যেকের উপর রোজা আমি আল্লাহ নির্ধারণ করেছিলাম। অকাট্যভাবে আমি আল্লাহ লিখিতভাবে ওটা নির্ধারণ করে দিয়েছিলাম। তোমাদের উপর রোজা ফরজ করিয়া দিলাম। কেন? আয় আল্লাহ রোজা সবার উপরে দিছেন, আমাদেরকেও দিছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমারে কেমনে ভয় করে চলা লাগবে এই ট্রেনিং তোরা অর্জন করবি, এজন্য রোজা দিলাম, এই ট্রেনিং অর্জন করবি। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান কিভাবে আমার মাওলাকে ভয় করে চলা লাগবে, ওই ট্রেনিং আমাদের ভিতরে ঢুকায়া দেওয়ার জন্য আল্লাহ আমগরে রোজা দিছেন। এজন্য তাকায়া দেখেন, রমাদানে দুনিয়ার সব নেতারা যদি এক হয়ে যায়, দুনিয়ার সব আমিররা যদি এক হয়ে যায়, দুনিয়ার সব পীরেরা যদি এক হয়ে যায়, সিদ্ধান্ত যদি দিয়া দেয় যে শুনিয়া লও, তোমরা 12টা বাজে রোজা কমায় দিলাম, সকাল থেকে 12টা পর্যন্ত কর্মসূচি দিয়ে দিলাম, এত পরিশ্রমের দরকার নাই, এত কিছুর দরকার নাই, বাচ্চাদের পড়াশোনার বিঘ্নতা ঘটানোর দরকার নাই, বলে রোজা দিয়ে দিলাম সকাল থেকে 12টা পর্যন্ত, 12টার সময় তোমরা ইফতার করিয়া নিবা। আমরা সবাই ঐক্য হইয়া 11 দল বুঝি না, 14 দল বুঝি না, 18 দল বুঝি না, সবাই মিলিয়া সিদ্ধান্ত দিয়ে দিলাম 5 ঘন্টা রোজাটারে বানায় দিলাম। বলেন আপনারা কি দুনিয়ার সবার কথা মানবেন? মাথা দিয়ে না, জবান দিয়া বলেন মানবেন না? বলে সবাই যদি বলো হ্যাঁ, হ্যাঁ হবে না, না। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালন, এই জন্যই আল্লাহ রোজা দিলেন। অথচ রমাদানে আমরা এটা মানিয়া চলি, আলহামদুলিল্লাহ। রমাদানে দুনিয়ার সবাই হুকুম দিলেও মানব না। আমার আল্লাহ, আল্লাহ রসুলের হুকুম অমান্য করিয়া দুনিয়ার কারো হুকুম মানি না। এ রমাদানে আমি এই শিক্ষা পাবো, এই শিক্ষা শুধু রমাদানে 1 মাসে সীমাবদ্ধ রাখবো না, আমার গোটা জিন্দিগি আমি এই শিক্ষা বাস্তবায়ন করার ট্রেনিং নিব, গোটা জিন্দিগি আমি এই শিক্ষা কাজে লাগায়া চলবো। এ মুসলমান ইমানদার, আল্লাহর কসম দিয়া বলি আমার কাফারা আদায় করা লাগবে না। আল্লাহর কসম দিয়া বলি, রমাদানে যেইভাবে আল্লাহর হুকুম মেনে চলো, রমাদানের বাহিরে যদি এটা ধরে রাখতে না পারো, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার রোজা কবুল হয়েছে কিনা এটা বুঝার আলামত রমজানের পরে আমি ওইভাবে চলতে পারলাম কিনা। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান, ওরে বাবা দিলটা নরম করিয়া দাও, বুঝিয়া শুনিয়া জিন্দিগি কাটাতে হবে। হুজুগে পাগল হওয়া যাবে না, আবেগের জোয়ারে গা ভাসায়া দেওয়া যাবে না, একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে রে বাবা। তাইলে রমাদানে আমি আল্লাহকে ভয় করে চলবো। এই জন্য আল্লাহ রমাদানে কি রমাদান দিলেন আল্লাহ কেন, কিভাবে আমার মাওলাকে আমি ভয় করে চলবো, এই শিক্ষা আমাদেরকে দেওয়ার জন্য। বলে রমাদানে আমি মিথ্যা কথা বলার সুযোগ ছিল, আমি মিথ্যা কথা বললাম না, কারণ রোজা রাখছি, রোজা রাখিয়া মিথ্যা বলা যাবে না। রোজাদার বান্দা রোজা রাখছে, মিথ্যা কথা বলতে পারতো, রোজার বাহিরে বান্দা মিথ্যা বলে ফেলতো, মিথ্যা বলার আগে চিন্তাও করতো না।
কিন্তু এখন বান্দা রোজা রাখছে, রোজারত অবস্থায় মিথ্যা বলার চান্স আছে, সুযোগ আছে, বান্দা বলে না। না, মিথ্যা বলা যাবে না, রোজার মাস মিথ্যা বলা যাবে না, রোজার মাস চুরি করা যাবে না, রোজার মাস ডাকাতি করা যাবে না, রোজার মাস 2 নাম্বারি করা যাবে না। রোজা গেলেই সব 2 নাম্বারি চলবে। তোমার রোজা আল্লাহর কাছে কবুল হয় নাই। রমাদানে যেইভাবে ভয় করে চলেছো, ওইভাবে গোটা জিন্দেগি আমার মাওলার ভয় অন্তরে নিয়ে চলবা। আল্লাহ বলেন, এই জন্যই আমি রমাদান দিলাম। মুসলমান নবীর আশিকের দল, একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন, আমরা রমাদান কাজে লাগাতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? আরে দুনিয়ার মানুষ তো কত কিছু কাজে লাগায়। যেমন আমগো দেশ থেকে একদল ভাগছে, ভাগার পরে আর একদল সুযোগ পাইছে। এই সুযোগে মোটামুটি একটা ভালো মজবুত ফাউন্ডেশন হইছে। কথা কন না কেন? একদল ভাগাতেই তো এই সুযোগটা হইছে। হ্যাঁ, এটা ভালো করে বুঝেন, হৃদয় দিয়ে উপলব্ধি করেন। ওই দল যদি না ভাগতো এই সুযোগ হয়তো হইতো না। দলটা ভাগাতেই, এটা আটকায় যাওয়াতেই এই সুযোগটা হয়ে গেছে। তো আমগো সামনে তো কৌশলে আগায় যাওয়ার একটা সুযোগ আছে। যেমন এই রমাদানে আমগরে যে শয়তান ধোকা দিয়া বোকা বানায়, রমাদানে যে শয়তান আমাদেরকে ধোকা দিয়া বোকা বানাইয়া গুনাহের কাজে নাম লেখায়া দেয়, বাজে কাজগুলো করায়া দেয়, এই শয়তানকে আল্লাহ তাআলা কিন্তু বান্দিয়া লইছে। তাহলে রমাদানের দিন আসতে দেরি হয়, শয়তানরে বান দিতে দেরি হয় না। যেহেতু আমাদের শত্রুকে আল্লাহ বান্দিয়া লায়, অতএব আমগো সুযোগ আছে রমজান কাজে লাগাইয়া আল্লাহর ওলি হওয়ার। জোরে কোন ঠিক কিনা? আমি পারি না কেন? এই শয়তানের জন্য পারি না। তো শয়তানরে তো রমজান আল্লাহ বান্দিয়া লইছে। বলেন, শয়তান আমাদের আপন নাকি শত্রু? যারা কথা কয় নাই তারা মনে মনে চিন্তা করে যে কোনটা কইতাম। শয়তান আমাদের আপন নাকি শত্রু? এর মতো শত্রু আর কেউ আছে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদারের দল, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলিও না, শয়তানের কথা মতো চলিও না। কেন বলে শুনিয়া লও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আদুউন মানে দুশমন, শত্রু। বলে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, অতএব দুশমন যেমনে চায় এমনে চলিও না। একটু আওয়াজ দিয়ে বলেন, শয়তান আমাদের আপন নাকি দুশমন? এটার মতো দুশমন আর কেউ নেই। তাহলে শয়তানকে আল্লাহ রমাদানে শিকল দিয়া বাঁধেন, শয়তান আটকায়া যায়। অতএব আমগো রাস্তাটা তো ক্লিয়ার হয়ে গেল। এখন তো সুযোগ আছে রমাদানে একবারে মাওলার বন্দিগি করার, মাওলাকে ডাকার একটা চান্স পেয়ে গেলাম। অতএব রমাদানে একটা মাস আমরা বন্দিগি করব, আর 1 মাসে ট্রেনিং অর্জন করিয়া গোটা জিন্দেগি আমরা ওইভাবে কাটায় দিব। জোরে কোন ঠিক কিনা? বলবেন, হুজুর শয়তানরে যদি আল্লাহ বান দেয় তো শয়তানি চলে কেমনে? রমাদানে কি শয়তানি চলে না? কথা কয় না। আপনারা আওয়াজ দিবেন, রমাদানে কি শয়তানি চলে না? চলে, কিন্তু তুলনামূলক কম। তারপরেও শয়তানি চলে কেন? বলে শয়তান রে আল্লাহ বান্দায় বুঝলাম, শিকল দিয়া বেঁধে ফেলে বুঝলাম। যেমন ধরেন আমি মোবাইল ফোন দিয়া এই মোবাইল ফোন ব্যবহার করি, এটাতে চার্জ দিলাম, ফুল চার্জ হয়ে গেল, 100% চার্জ হয়ে গেল। এখন চার্জ থেকে খোলার পর এটা মোটামুটি সার্ভিস দিবে। কথা কয় না? কতক্ষণ চার্জ থাকে? যতক্ষণ। কথা কয় না? চার্জ থাকে যতক্ষণ। তাইলে সারা জিন্দেগি শয়তান যা সার্ভিস দিছে আমগো ভিতরে, অনেক মানুষের এটার চার্জ রমজানেও চলে। কথা কন না কেন?
এ চলতে চলতে সারা রমজান কেটে যায়। এ কপাল পোড়া, রোজা রাখতে পারে না, ভালো কাজ করতে পারে না, কারণ চার্জ এত বেশি, এত বেশি রোগ ভিতরে, এত বেশি ব্যারাম, দাগ এত বেশি, এটাতে আর কালেমা ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, এটা ওই চার্জ চলতেই থাকে। আবার রমজান শেষ, নতুন দমে আবার চার্জ শুরু হয়। কথা কন ঠিক কিনা? এর লাইগা শয়তানি বন্ধ হয় না। আল্লাহর নবী বলেন, শোনো, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি। যখন রমজানের আগমন হয়, রমাদানের প্রথম রাত যখন এসে যায়, আল্লাহর নবী বলেন শয়তান আর অবাধ্য জিনগুলাকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ রাখা হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, একটা দরওয়াজাও খোলা থাকে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলো দরওয়াজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজাও বন্ধ থাকে না। এরপরে আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়, ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ও কল্যাণ তালাশ করনেওয়ালা বান্দা বান্দিগণ, ও মঙ্গল ও মঙ্গলের অনুসন্ধানকারীগণ, আয় আয় আয়, তাড়াতাড়ি আগা, ভালো কাজের মৌসুম চলে আসলো। বলে আমি আল্লাহকে, আমার মাওলাকে খুশি করার সময় চলে আসলো। কল্যাণ যারা তালাশ করো, সামনে আগাও। আর ওয়া বাদিয়া শাররি আকসির, ও মন্দির অনুসন্ধানকারী, বাজে কাজ করনেওয়ালা গণ, থামিয়া যাও, ব্রেক দাও, আর সামনে অগ্রসর হয়েও না। ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার, আর আল্লাহ রমাদানে বহু বান্দা বান্দিকে মাফ করিয়া দেন। এ রমাদান মাসে আল্লাহ বহু বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। ওয়াযালিকা কুল্লা লাইলা, এটা প্রত্যেক রাতেই আল্লাহ মাফ করেন। রমাদান এমন একটা মাস, বলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ বান্দা বান্দিদের মাফ করেন। ইফতারের সময় মাফ করে দেন, সাহারির সময় মাফ করে দেন, তারাবির সময় ক্ষমা করে দেন, প্রত্যেক নামাজের সময় ক্ষমা করিয়া দেন, শেষ রাতে বান্দাদের ক্ষমা করিয়া দেন। তাইলে রমাদানের প্রতিটা মুহূর্তে আল্লাহ বান্দা বান্দিকে মাফ করে দেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই রমাদানে আল্লাহ বান্দা বান্দিদের ক্ষমা করিয়া দেন। অতএব এই রমাদান কাজে লাগাও। অতীতে রমাদানে ঠিক মতো রোজা রাখি নাই রে বাবা, সামনে রমাদান, একটু মানসিক ভাবে তৈরি হয়ে যাও। কলজা থেকে মায়ার আওয়াজ দিয়া বলবেন, অতীতে রোজা রাখি নাই, সামনে রমাদানে আমরা একটা রোজাও ভাঙবো না। বলেন সামনে রমাদান, আগামী দিন হয়তোবা আমি তারাবি পড়া লাগতে পারে। বলেন আমরা সবগুলো তারাবি, সবগুলো রোজা ঠিক মতো রাখতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, শুনিয়া লাও, মান আফতারা ইয়াওমান মির রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন, যদি কোনো বান্দা কোনো উযুর ছাড়া, কোনো বড় রোগ ছাড়া রমাদানের একটা রোজা ছাড়িয়া দেয়, লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লি, তার সারা জিন্দেগীর রোজায় একটা রোজার ক্ষতিপূরণ হবে না। ওয়া ইন সামাহু, যদিও সে সারা জিন্দেগী রোজা রাখে, তাইলে রমাদানে ইচ্ছা করিয়া যদি একটা রোজা তুমি ছাড়িয়া দাও, সারা জিন্দেগী যদি টানা রোজা রাখা যায়, একটা রোজার ক্ষতিপূরণ হবে না রে বাবা। একটা রোজা যে ছাড়িয়া দিলা, ওইটার ক্ষতিপূরণ হবে না। জিন্দেগীতে কত রমাদান পাইলাম, আমি শয়তানের ধোকায় পড়িয়া কাজে লাগাইলাম না। ইনশাআল্লাহ এই রমাদান আমরা কাজে লাগাবো। এই রমাদানে একটা রোজাও ভাঙবো না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, দিলে ভেজাল থাকলে বলবেন না, কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন, এই রমাদানে সবগুলো রোজা রাখতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। এই যে শাবান মাসের শেষ রজনী, ঠিক এই সময় শাবানের শেষ দিকে আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস,
মানুষগুলারে ডাক দিলেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন শাবান মাসের শেষ দিকে আল্লাহর নবী আমাদের ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, ওকে বলেন না আল্লাহ আমাদেরকে কবুল করেন, একটু জোরে বলেন না আমিন। ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর, ভাটির দেশেই জন্ম আমার, ভাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই রে সবাই হবে পর, উজান দেশে কেউ নাই রে সবাই হবে পর, কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও। এই উজান দেশে কেন আসলাম? কাজের লাগি। একটু বলেন কেন আসলাম? সবাই বলেন না বাবা, কেন আসলাম? কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীরে বান্দা থুইয়া নাও। মসজিদে নাও একটা বান্দা আছে, পাশে কবরস্থানও আছে, কথা কন ঠিক কিনা? কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীরে বান্দা থুইয়া নাও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা, উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা, খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা, খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। উজান মাঝি ডাক দিয়া কয়, উজান মাঝিকে বুঝেন না? আজরাইল। বলেন কে? উজান মাঝি ডাক দিয়া কয়, আয় রে ভাটির সাও, জোয়ার বারে ধরছে ভাটা ছাইরা দিমু নাও, জোয়ার বারে ধরছে ভাটা ছাইরা দিমু নাও। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है, क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद, क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद, रंजो के दरिया में कश्ती मौज तूफा है मजीद, रंजो के दरिया में कश्ती मौज तूफा है मजीद। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আসছেন, আমিও মনে মনে খুঁজতেছি ভাই আসুক, অল্প 10 মিনিটে আমি গুছাই নিতেছি, বেজার হইতেছেন না তো? আমার সফর কিন্তু অনেক লম্বা, আমার কোনো সামান এখনো নাই, সামনে সুযোগ আল্লাহ দিয়া দিছেন রমাদান। আল্লাহ নবী ডাক দিয়ে বলছিল, ও মানুষের দল, একটা মহান মাস তোমাদের সামনে চলে আসছে, একেবারে চলে আসছে। শুনিয়ে লো, এই মাসে এমন একটা রাত আছে, যেই রাত বলে যেই রাতটা 1000 মাসের চাইতেও দামি রাত। আল্লাহ নবী বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। এই মাসের এত দাম, এই মাসে যদি কোনো বান্দা একটা নফল বান্দিগি করে মাওলাকে পাওয়ার আশায়, অন্য মাসে যেন একটা ফরজ আদায় করলো এমন সওয়াবের মালিক হয়ে যায়। আল্লাহ নবী বলেন, শুনিয়ে লও, এই মাসে যদি কোনো বান্দা একটা ফরজ আদায় করে, ওমান আদ্দা ফরিদাতান ফীহি, এই মাসে যদি কোনো বান্দা একটা ফরজ আদায় করে, কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া, যেন অন্য মাসে বান্দা 70টা ফরজ আদায় করলে যে সওয়াব পাইতো, এই সওয়াবের মালিক বান্দা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর, এটা ধৈর্যের মাস।
এই জায়গায় একটু ভালোবাসা নিয়ে বলবেন, এটা ধৈর্যের মাস। বলেন কিসের মাস? এটা সবরের মাস। অতএব মাইনাস করিয়েন না, মাইনাস করিয়েন না। পারলে যত বেশি পারেন বন্দিগি করেন। আমরা দেখি আমগো দেশে একদল ভাই পাওয়া যায় শুধু মাইনাস করে। রমাদান আসলে কমানো আরম্ভ করে। 8 রাকাত 8 রাকাত। বলেন না না না, 8 রাকাত আমার নবী 12 মাস পড়তেন। আমার নবীর 12 মাসের আমল ছিল রাতের নামাজ 8 রাকাত পড়তেন। রমাদানের স্পেশাল নামাজ কই? শুধু কমাইতে কমাইতে দেখি এখন বিতিরও নাই। তিনাদের পিছনে ঘুরবেন, নাই শিখবেন, নাই শিখবেন, শেষে ইমানও নাই। কথা কন না কেন? অতএব সাবধান। এক বেচানা নাকি গেল, সিংহের ছবি আঁকতো আগে পিঠের মধ্যে। আগেকার যুগে ওই সুই গরম করে করে পিঠে সিংহের ছবি আঁকতো যারা ফালোয়ান ছিল। তো শখ জাগছে সিংহের ছবি আঁকবে, গিয়ে পিঠটা খুইলে দিছে। এবার যিনি অঙ্কন করবেন সুইটা গরম করিয়া যখন পিঠে লাগায় দিছে, বলে ব্যথায় চিৎকার মারো, একটু ব্যথা তো পাইবাই, তুমি সিংহের ছবি আঁকার শখ জাগছে। বলে শোনো, জানতে চাই তুমি এখন কোন দিক দিয়ে আঁকা আরম্ভ করছো কও। বলে হবাই মাত্র কান আঁকতেছি। বলে আরে মিয়া বাদ দাও, কান আঁকার দরকার নাই, অন্য দিক দিয়ে আঁকো। এবার সুই গরম করে আবার পিঠে লাগায় দেয়। ব্যথা পাইয়া যে ফালোয়ান হওয়ার শখ, জোরে চিল্লায়। বলে এবার কোন দিক দিয়ে আঁকো। বলে হবাই সিংহের নাক আঁকতে আসি। বলে নাকটাও বাদ দাও। আবার সুই গরম করে পিঠে লাগায়, ব্যথা পাইয়া আওয়াজ দেয়, কোন দিক দিয়ে আঁকো। বলে এবার পেট আঁকতেছি, পেট। বলে পেটটাও বাদ দাও। আবার সুই গরম করে লাগাইছে, ব্যথা। বলে এইবার কোন দিক দিয়ে আঁকো। বলে পিঠ আঁকি। বলে পিঠও বাদ দাও। আবার যখন সুই লাগাইছে, ব্যথা সহ্য করতে পারে না, সহ্য নাই, সবর নাই। কয়েবার কোন দিক দিয়ে আঁকো। লেজ আঁকি, লেজও বাদ দাও। আবার বলে এবার কোন দিক দিয়া পা। বলে পাও বাদ দাও। আবার ব্যথা পাইয়া সহ্য করতে পারে না, সবর নাই, তো শুধু শখ আছে। এবার যখন আঁকতেছে, বলে মাথা আঁকি। বলে মাথাও বাদ দাও। এবার যে আঁকবে উনি 1 লাথি মারছে পাছা বরাবর। ভাগ, তুই বেটা সিংহের ছবি আঁকার শখ হইছে, ফালোয়ান হইবি, আর তুই সব বাদ দিছস। লেজ নাই, পা নাই, কান নাই, মাথা নাই, পেট নাই, পিঠ নাই। ও বেকুব, এটা কেরুঙ্গ সিংহ ক? নাই কিচ্ছু নাই। এমনকি কলমাও বলে আম গয় না। যারা কয় নাই, এটা আসলে এটার ভিতরে সবর নাই, ধৈর্য নাই, এই জন্য শুধু মাইনাস করে। কথা কন ঠিক কিনা? হৃদয় দিয়ে বলব্ধি করে আলান, কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন। আলোচনার লম্বা করব না, আমি শেষ করিয়ে দিলাম রে বাবা। বলেন রমাদানে আমরা তারাবি পড়বো কয় রাকাত? কথা বলেন না, কয় রাকাত? 20 রাকাত। আমরা তারাবি পড়বো 20 রাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নিজে তিনি থেকে কারি সাহেব উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আর ওকে ওনার পিছনে মানুষকে নামাজ পড়তে বললেন। তিনি নামাজ পড়াইলেন মানুষদেরকে নিয়ে 20 রাকাত। জোরে বলেন কয় রাকাত? মুয়াত্তা মালিকেও হাদিস আছে, তো আমি ওদিকে আর যাব না। আমরা সবরের পরিচয়ে নামাজ পড়ব, কমবে না, পারলে আরো বেশি পড়ব। তারাবি নামাজ জামাতে যা পড়ার পড়ব, 20 রাকাত পড়ব, বাকি আমরা সুযোগ পাইলে আরো পড়ব, একাকী নামাজ পড়ব। কথা কোন ঠিক কিনা? এই রমাদান হলো সবরের মাস। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, আর ধৈর্যের পুরস্কার হলো একমাত্র জান্নাত। ওয়াশারুল মুআসা, এটা হলো পারস্পরিক মায়া মহব্বত ভালোবাসা বাড়ায়া দেওয়ার মাস। ওয়াশারু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ মুমিনদের রিজিক বাড়ায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুনেন তো, এই মাসটা আমরা কাজে লাগাই। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। জোরে কোন আমিন।